কি হয়েছে ঘটনাটা কি? ঘটনা হয়েছে ও ভুদ্র থেকে ওদিকে রসুলপুর মুখে যাচ্ছিল, উঠে ওই মাথাকে চলে গেছে মোটরসাইকেল আওলা। কৌশিক নাম, ও দিকে যাচ্ছিল। হ্যাঁ ওর 3 জন, একটি বাচ্চা, ওর ভাগ্নি ছিল, ওর দিদি ছিল, আর ও নিচে ছিল। ও মাথাকে চলে গিয়েছিল, আর এইভাবে সামনে গাড়িটাকে ক্রস করতে যায় পথ দুর্ঘটনায় মৃত ভাই বোনের, আহত এক শিশু, রাস্তায় মৃতদেহ আগলে রেখে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। বাঁকুড়া জেলা পাত্রসাহের থানার বিওর শিবতলা সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো আনুমানিক 40 বছর বয়সী কৌশিক বৈরাগী এবং 35 বছর বয়সী কল্পনা ঘোষের। ঘটনায় আহত হয় বছর 10-এর অনু ঘোষ। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ভুতুরা গ্রামের বাসিন্দা কৌশিক বৈরাগীর জেঠুর মৃত্যু হয় 4 দিন আগে। আজ পিণ্ডদানের কাজ ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রঘুনাথবাটি গ্রামের কল্পনা ঘোষ ও তার মেয়ে অনু ঘোষ। অনুষ্ঠান বাড়ির কাজ সেরে দাদা কৌশিক বৈরাগী একটি মোটর বাইক করে বোন কল্পনা ঘোষ ও ভাগ্নি অনু ঘোষকে নিয়ে রঘুনাথবাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক তখনই বিওর শিবতলা সংলগ্ন এলাকায় মেন রাস্তায় উঠতেই পেছন দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে মোটর বাইকটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় কল্পনা ঘোষের। গুরুতর আহত অবস্থায় কৌশিক বৈরাগীকে এবং অনু ঘোষকে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কৌশিক বৈরাগীকে মৃত বলে ঘোষণা করে। নুক ঘোষের চিকিৎসা চলে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এরপরই উত্তেজিত জনতা কল্পনা ঘোষের মৃতদেহ রাস্তায় ফেলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে। স্থানীয়দের দাবি, এই মৃতদেহের একটি মীমাংসা করুক পুলিশ, এবং এই এলাকায় আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, তাই এই এলাকায় দুর্ঘটনা নিয়ন্ত্রণ করুক পুলিশ। দীর্ঘ সময় পথ অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার ও পাত্রসাহের থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাত্রসাহের থানায়। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। বাঁকুড়া পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। না, ও ভুতুরে থেকে উঠছিল। তারপরে আমরা ওইখানে আমার মোবাইলটা পড়ে গেছিল, তারপরে আমি আনতে গেছি। তারপরে সব লোকজন এলো, আর তারপর ড্রাইভার ওইখান থেকে হয়ে নেমে মাঠে মাঠে। 2 মারা গেছে, বাচ্চাটা একটু ভালো আছে। মনে হয় লরিয়াওয়ালারই বলে, মোটরসাইকেলওয়ালার নয়, কারণ মোটরসাইকেলওয়ালা ওই মাথায় ও উঠে যে ওই মাথায় দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমার নাম নীলকান্ত দে। ঘটনা ঘটেছিল বলতে, একটা ছাদ্য বাড়ি ছিল, ঠিক আছে, কৌশিক বৈরাগী আর তার বোনের নাম হচ্ছে কল্পনা ঘোষ। তারা ছাদ্য বাড়ি খেয়ে, আর তার ভাগ্নি ছিল, খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছিল মোটরসাইকেল করে। দিয়ে এই শিবতলার এই মোচড়টাতে টার্নিং পয়েন্টে একটা লরি মানে ফোর্সে আসছিল। তা লরিটাকে এইখানটা একটা বাড়ি থাকার জন্য দেখতে পাইনি, রাস্তা ওঠার মুখে অ্যাক্সিডেন্টটা হয়। একবারে মাথা 2 জনকার থেতলে গেছে, 2 জনাই মারা গেছে। শুধু তার কৌশিক বৈরাগী আর কল্পনা ঘোষ। বয়স কেমন হবে? কৌশিক বৈরাগী বয়স 40, আর কল্পনার হবে 35, আর তার ভাগ্নিটা 10 বছর বয়স, আর সে একটু ভালো আছে। তারপর কি হলো? ওই লাস্টে এই রাস্তাতে নামানো হয়। এখন আমাদের জনসাধারণের বিক্ষোভ চলছে, যাতে এইখানটা একটা ট্রাফিক পুলিশ দেওয়া হয়, এবং এইখানে যাতে মানুষ নিরিবিলিতে এই টার্নিং পয়েন্টে যাতায়াত করতে পারে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তার একটা সুব্যবস্থা হোক। এটাই আমরা প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয়, মানে এর কোনো সুরাহা হয় না 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 বলেও সুরাহা হয়। আপনারা কি চাইছেন? স্কুল কলেজ আছে, এইখানে স্কুল কলেজ আছে, এখানে বৃদ্ধাশ্রম আছে, যাতে এইখানে কোনো সুব্যবস্থা হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তার একটা ব্যবস্থা আমরা চাইছি। আপনার নাম? আমার নাম রতিকান্ত বৈরাগী। ঘটনাটা ঠিক কি ঘটেছে, কোথায় ঘটেছে? ভুদ্র বিউর শিব মন্দির, সিদ্ধেশ্বর রাস্তার মুখে ভুদ্রের বাড়ি কৌশিক ঘোষ বৈরাগী আর নাম কি কল্পনা বৈরাগী। 2 ভাই বোন, আর ভাগ্নিটা ছিল সঙ্গে। ভাগ্নিটা মোটরসাইকেল বাইক কোথায় যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল বোনকে দিতে। অ্যাক্সিডেন্ট লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারা গেছে। কজন মারা গেছে? 2 জন ভাই বোন মারা গেছে। তারপর কি হলো? এখন লাশ এখানে আছে, পুলিশ এসছে, ইন্দাস নিয়ে যাওয়া হয়েছে ভাইটাকে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি ফাইসলা হোক এখানেতেই, ওর বাড়িতে কেউ তো নাই।
ওই একাই তো সব কিছু, ওর বাবা মা ছাড়া তার কেউ নয়, বাবা মা বয়স্ক, যা ফাইসলা হবে এখানেই হোক। এখন বিক্ষোভ কেন আপনাদের? বিক্ষোভ করতে এখানে একটা ট্রাফিক পুলিশ দেওয়া হোক, এটা মজুর তো বলুন বলুন দাদা কি চাইছেন এখন আপনারা কি চাইছেন? বল তো বলুন 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 না, আমরা চাইছি এটা একটা আপনার নাম? আমার নাম মহাদেব ঘোষ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।